বলবে বাবা? আমি দেশ ছেড়ে বিদেশে যাব, পরের মাকে পাবো। আমি কালিয়া নাগিনী বেহুলা। নাগিনী বেহুলা, তুমি কি করে বাসর ঘরে প্রবেশ করলে নাগিনী? ওরে বেহুলা, আজ মাতার কথা মতো ওই শান কোণে সুতর্ময় ছিদ্র দিয়ে আমি প্রবেশ করেছি লোহবাসরে। বেহুলা, নাগিনী বেহুলা রে, এই নিশ্চিদ্র লোহবাসর ঘরে তুমি মায়ের আদেশে কি করে প্রবেশ করলে গো? প্রবেশ করেছো ঠিক আছে, কিন্তু জানো নাগিনী বেহুলা, আমার স্বামীকে আমি কতবার ডাকছি গো, স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না। তুমি কি বলতে পারো, তুমি যে এই বাসর করেছিলে আমার স্বামীর কি হয়েছে বলতে পারো না? বেহুলা, সত্য বলেছিস বেহুলা, তুই যাকে বারবার ডাকছিস সে যে আর তোর সঙ্গে কোনদিন কথা বলবে না বেহুলা। আমার সঙ্গে আর কথা বলবে না? না। কিন্তু কেন, কি হয়েছে আমার স্বামীর গো? আজ মাতার কথা মতো লোহবাসরে প্রবেশ করেছি, আর মাতার কথা মতোই আমি তোর স্বামীকে করেছি দংশন। আজকে দিনে কি সর্বনাশ করে দিচ্ছি যে বাসর ঘরে। তুমি শুধু একটিবারে কথা বলো, ওই নাগিনী তোমায় কেড়ে নিতে পারে না। বলবে না, সে আর কোনদিনই কথা বলবি না বেহুলা, কোনদিনই কথা বলবে না। কি অপরাধ করেছিলাম আমি নাগিনী বেহুলা? আজকে দিনে আমার স্বামীকে কেড়ে নিলে। তুই কোনো অপরাধী করিসনি বেহুলা, কিন্তু আমি মাতায় কথা দিয়েছিলাম, তাই তো মাতার কথা মতোই আমি তোর সঙ্গে দংশন করে ফেলেছি। এত নিষ্ঠুর নাগিনী, নারী হয়ে আর একটা নারীর জীবন টেনে সিঁদুর কেড়ে নিলি। এত বড় নিষ্ঠুর হয়ে গেলি। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী
লাগিয়া তাই আজকে দিনে বাসর করে আমি তোমায় ছেড়ে দেব না বেহুলা। আমার হস্তে রয়েছে বিয়ের স্বর্ণ জাতি, এই জাতি দিয়ে আমি তোর কষ্ট করে কাল হচ্ছে কেটে নিলাম। কি করলি বেহুলা? তুই তুই আজ আমার পুচ্ছ ছেদন করে নিয়েছিস। লাগেনি আমি অজান্তে বড় অপরাধ করেছি। জানিস আজ তুই আমার পুচ্ছ ছেদন করেছিস। আজ থেকে যে আমি সর্বকুল থেকে বঞ্চিত হয়ে গেলাম। ওরে আজকে দিনে তোর পুচ্ছ কেটে নিয়েছে বলে নারী সর্বকুল থেকে বঞ্চিত হয়ে গেছে। কিন্তু আমি এই বাসর করে আমার স্বামীকে কেড়ে দিয়ে আমি নারী কুল থেকে বঞ্চিত হয়ে গেছি। নাগিনী তুইও তো একটা জননী, তুমি না শতপুত্রের জননী। জননী হয়ে এক মায়ের কল তুমি খালি করে দিলে। জানাগিনি আমি তোর মতো নিষ্ঠুর নয়, তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম। এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের অস্ত্র করে কাল পর্যন্ত ছুটে যাবে। বেহুলারে সত্যি বলেছিস, তোর মনের মধ্যে কত মায়া ভরা রয়েছে। আমি তোর স্বামীকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছি, তবু তুই আমি আশীর্বাদ করলি বেহুলা। ওরে বেহুলা, আজ লোহাস্যর ঘটনার কথা দিচ্ছি, যদি এই কালিয়া লাগিয়ে তোর কোনদিন প্রয়োজন হয় তুই একটিবার আমার স্মরণ করিস। আমি যেখানে থাকি না কেন আমি ছুটে এসে তোর সঙ্গে দর্শন দেবো বেহুলা। আমি তোর সঙ্গে দর্শন দেব। কি হয়ে গেল গো? যে আশা নিয়ে এসেছিলাম আমি তোমার কাছে, মুহূর্তের মধ্যে ভগবানের সব কেড়ে দিল গো। হায় ভগবান, আমি এখন কি করবো একা এ বাসর ঘরে? নিশি প্রভাত হয়ে গেল, আমি বাবা মাকে কি করবো? তুমি একটি বার বলো না ঠাকুর। মনে একে বিশাল বড় আশা নিয়েছিলাম গো, সে আশা যেন ভেঙে আমার চুরমার হয়ে গেল। তুমি একটি বার কথা বলো, একটি বার। হে ভগবান, আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন দূর থেকে বললো, রে সানেগা তুই আর নিচিত ঘুপে থাকিস নে, একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয়। ওই বাসর ঘরে যেন পদ্মারে কাল ভোজকে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। না না, ওই তো যেন লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। ওরে লখাই, আর এমনি ভাবে মা মা বলে ডেকে ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। আমি যাবো। ওই তো লখাই যেন অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকছে। লখাই
শোনেগা, এই নিশিভোটাকে লখাই লখাই বলতে বলতে এই বাচ্চারি দিকে তুমি এনে যাচ্ছ। আরে এই সময় তুমি কেন কান্না করছো শোনেগা বলে তো? ওগো স্বামী, আজ আমি এমনই স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না স্বামী। কি বলেছো শোনেগা? আজ নিশিতে এমন কি স্বপ্ন দেখেছ? ওই স্বপ্ন দেখে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলে না? আরে এই স্বপ্ন দেখে তুমি কেন কান্না করেছো শোনেগা বাড়িতে বলে? ওগো স্বামী, আমাকে কে যেন অদূর থেকে বললো, ওরে সরেকা তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে। একটি বার তো প্রাণ থেকে লেখাইকে দেখে মার জন্য ছুটে আই, ছুটে আই সেই বাস্তরে ঘরে। ওই বাস্তরে ঘরে যেন মন্দারে কাল ভোজনে প্রবেশ করে আমার লেখাইকে নকশান করেছে গো। কি বলেছো শোনেগা? এ তোমার ভুল ধরে না। আজ আমি দেব শিল্পী দ্বারা নির্মাণই করেছি সাঁওতালি পর্বতলে উহো বাসরে ঘর। ওই বাসরে পত্তরেরা প্রবেশ করতে পারে না শোনেগা। আর আমি বৌমা লক্ষিন্দরকে যখন আমি বাসরে রেখে আসি, ওই বাসরে যার বাচ্চা আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি। আরে বাসরে যার বাচ্চা যেন হাজার হাজার প্রহরী রয়েছে লাল বড়, হাজার হাজার ওষুধের গাছে রয়েছে রমণী করো। ওই পত্তরেরাকে প্রবেশ করতে পারে না এই বাসরে শোনেগা। আমি যে মা হয়ে সন্তানের কুমঙ্গল থেকে মার পর কোন মা স্থির হয়ে থাকতে পারে তুমি বলতে পারো? ওগো দোহাই তোমার দুটি চরণ ধরে বলি, তুমি একটি বারের জন্য শুধু আমার প্রাণ থেকে লখাইয়ের কাছে নিয়ে চলো না গো। এই চম্পলার যদি কেউ আমার দুঃখের ব্যথা যদি না বোঝে, আমার বেদনাটা তো তুমি জানো স্বামী। শোনেগা, বেশ তুমি যখন বলেছ বাসরে যাবি, তুমি জানি শোনেগা আমার কি কথা রয়েছে। আজকে তাদের ফুলসজ্জ রাত্রি, ফুলসজ্জ রাত্রি হয়ে আমরা তাদের পিতা মাতা, এই পিতা মাতা হয়ে বাসরে আমরা কিভাবে প্রবেশ করতে পারবো বলে তো শোনেগা? বলে সেটা আমাদের কোনো অধিকার নেই বাসরে যাওয়ার শোনেগা। আমি জানি স্বামী, আজকের এই দিনে পিতা মাতাদেরকে বাসর ঘরে যেতে হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, ওই বাসরের বাইরের স্থান থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর ওই বাইরের স্থান থেকে আমরা আবার সে ফিরে আসবো গো। বেশ তুমি যখন কথা দিলে, তুমি আনি বিলম্ব নাই, চলে আমরা এই বাসরে দিয়ে গিয়ে যাই শোনেগা। বাবা যখন রেখে যায়, বাবাকে আমি কথা দিয়েছিলাম আমি দেখো নিশিপ্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেবো। আজকে দিনে নিশিপ্রভাত হয়ে গেলে বলো না, আমি তোমাকে তুলে দেবো না, আমি নিজের প্রাণ খেলে তুলে দেবো। তুমি একটিবার কথা বলো, নিশিপ্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরে মনে হয় মাতা পিতারা চলে আসবে। শোনেগা, তুমি শুনতে পাচ্ছ? আমরা যত বাসরে দিয়ে এগিয়ে যাচ্ছি, ওই বাসরে ঘর থেকে যেন বৌমার কান্না দিল আমার ঘন্টে ভেসে আসছে। কেন আজ এই মহানন্দর দিনে বৌমা কেন এই বাসরে কান্না করেছি আমরা তো কিছু বুঝতে পারছি না শোনেগা। ওগো স্বামী, আমি তো ভাবতে পারছি না গো। না জানি আজকের দিনে আমাদের ভাগ্যে এমন কি লেখা লিখেছে বিধাতা, যে আমি স্বপ্ন দেখেছি। না জানি আজকের দিনে সেই স্বপ্ন আমাদের সত্য হয়ে যাবে গো। তুমি একটিবার বৌমাকে ডেকে বলো না সেই বাসের দ্বার খুলে দিতে। আমরা যখন এসেছি শোনেগা এ বাসরে, আমি একটিবারে যাচ্ছে দেখি যাও, ওই বৌমা আমাদের কণ্ঠস্বর শুনতে পেলে হয়তো বাসিনে লজ্জাখানে খুলে যাবে। বৌমা, বৌমা। বাবা। হ্যাঁ বৌমা। আপনি এসেছেন বাবা? আমি একা নেই বৌমা, তোমারই বিদ্যা শাশুড়ি মা এসেছে বৌমা।
মা এসেছে? হ্যাঁ বৌমা, আমরা যখন এসেছি বৌমা, আমরা একটি বাড়ি তোমাদেরকে নিজে না দেখবো বলে আমরা বাৎসরিক যেন বাইরে দাঁড়িয়ে আছি বৌমা। কিন্তু বাবা, এখনো তো নিশ্চিত প্রভাত হয়নি, কি করে আমি এই বাসরের দরজাখানা খুলে দেব? আপনি না বলেছিলেন যত সময় নিশ্চিত প্রভাত না হবে এই বাসর ঘরের দরজাখানা আমি খুলতে পারবো না বাবা। এই কথা সত্য বৌমা। আমি তোমাদেরকে যখন আমি বাসরে রেখে যাই বলেছিলাম নিশ্চিত প্রভাত হলে সৈন্যদলা সাজ্জিত করে বাদ্যগণে রত্তগণ নিয়ে যাবো চম্পুলান করে গৃহমাঝরি বৌমা। তাহলে বাবা জানো বৌমা, আজ তোমার মিথ্যা শাশুড়ি মা তার প্রত্যেকে একটি নিশি না দেখতে পেলে মন করে ছটফট করে বৌমা। তার জন্য আমরা বাসরে ছুটে এসেছি বৌমা। মা গো, আমি জানি না মা, আজকে দিনে আমি কি করে এই বাসরের দরজাখানা খুলে দেব? আমি যেন পারছি না মা এই বাসরের দরজাখানা খুলে দিতে। কেন পারবে না মা? সত্যি যদি এই বাসরের কেন পারবে না? ছয়টি সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি মা, এই সন্তানকে ছাড়া আমি এক মুহূর্ত থাকিনি তো মা, তাই ছুটে এসেছি শুধুমাত্র তোমাদেরকে দেখবার জন্য। ওগো মা, পারবে না তুমি শুধুমাত্র তোমার এই মায়ের জন্য একটি বার শুধু এই বাসরে দ্বার খুলে দিতে? না গো, আমি পারবো না মা, এই বাসরের ঘর দরজাখানা আমি খুলে দিতে পারবো না। সত্যি স্বামী, ও মা বয়সে নবীন তো, তাকে একটু বুঝিয়ে বলতে হবে। বৌমা, আমরা যখন এসেছি বাসরে তবে কি তুমি চাও বৌমা আমরা ব্যাপক হয়ে ফিরেই বাসন করছি সমাজে ফিরে যাই বৌমা? সে অধিকার আমার নেই গো। আপনাদেরকে আমি এখান থেকে ফিরিয়ে দেবো সে অধিকার আমার নেই। এ আপনাদের বাসর ঘর। ও বধূ মা, মা, কহাবাটি খোলো, ও রে পরাণের বধূ, ও রে পরাণের বধূ, বধূ মা, কহাবাটি খোলো।
দিনে যে আমি এমনই কুমঙ্গলের স্বপ্ন দেখেছি মা। যদি আজকের দিনে সেই স্বপ্নই সত্যি হয় আমি কি নিয়ে বাঁচবো মা? তো আয় মা, তুমি একটিবার শুধুমাত্র বাসুর দ্বার খুলে দাও না মা। মন তো চাইছে ছুটে গিয়ে এই বাসনের দরজাখানা খুলে দিয়ে গো, কিন্তু আমি যে বড় নিরুপায়, তাই এই বাসনের দরজাখানা যদি সত্যি আমায় খুলে দিতে হয় মা, তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে গো। শুনতে পেলে স্বামী, আজকের দিনে আমরা সন্তানকে দেখব, কিন্তু তার আগে বৌমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে গো। একই বলেছে শরীরে, আর যদি বৌমার সাথে আমরা সত্যতা না করি তাহলে এই বাসুরি দরজা খুলবি না বৌমা। বেশ বৌমা, আপনি যখন এসেছি বৌমা, আমি তোমার সঙ্গে 3 সত্যই আবদ্ধ হবো বৌমা। বাবা, আপনি শুধু কথা দেন, এই নিশিপ্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি দোস্তি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন গো। একে বলেছ বৌমা, আজ যেমনই আথারি ধরে পাতালি শুকাই সোনার কুমড়ো যাই ঝুলাই গড়াগড়ি, এই তো তোমাদের সবই বৌমা। তুমি যা চাইবে বৌমা আমি দেবো। আমি কথা দিলাম বৌমা, তুমি একটিবারই বাসুরি দরজা খুলে বৌমা। বেশ বাবা, কথা যখন দিয়েছে আমাকে তো এই বাসনের দরজাখানা খুলে দিতেই হবে। বৌমা খুলে দিলাম, খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা, বৌমা, কি বৌমা, আজ এই মহারত্তরে যদি তুমি বাসুরি তুমি কেন কান্না করেছ বৌমা? আজ তুমি ঢুকতেই বাসুরি কেন কান্না করেছ বৌমা? ওরে হতভাগী, এমনি ভাবে কাঁদতে নেই মা। আজকের দিনে না তোমাদের সুখের নিশি, এই সুখের নিশিতে কাঁদলে যে স্বামীর কুমঙ্গল নেমে আসবে রে মা। বলতো মা, এমন কি হয়েছে তোমার? এমনি ভাবে কাঁদছো কেন? তুমি একাই এলে, আমার লখাই এলো না। আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে গো। সর্বনাশ? কি বলেছ বৌমা? আমার বড় ক্ষতি হয়ে গেছে মা। কি হয়েছে মা? এই বাসর ঘরে সারাটা নিশি জেগে থেকেও স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না। ও, তোমার স্বামী কথা বলছে না বলে তুমি কান্না করেছ বৌমা? তুমি তোমার স্বামীর কি হয়েছে বৌমা? তুমি বাসুরি কেন কান্না করেছো বৌমা? তুমি একটিবার আমাদের বলো না বৌমা। লখাই আমার কঠিন অভিমানী সন্তান, আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই শেষে বৌমার উপরে অভিমান করেছে গো। চলো না, চলো না, এই মুহূর্তে লখাইকে একবার ডেকে বলি, ওরে লখাই এমনি ভাবে 8 বছরের নাবালিকাকে কেন দুঃখ দিচ্ছিস? তাই চলো শরীর, চলো। লখাই, হে সোনার পালঙ্ক ছেড়ে এমনি ভাবে তুই মাটির বিছনায় ঘোরাঘুরি যাচ্ছিস? একই আচ্ছা না, আমাদের ভক্ত বলল লক্ষিন্দ্র যেন ধুলাই গড়াগড়ি দিচ্ছে শোনেগা। একটিবার আমরা ডাকিয়ে দেখি যাবো তো লখাইকে। লখাই, লখাই, লখাই রে, লখাই, তোর পিতা এসছে, তোর মা এসছে, কথা বল। কেন ওই সোনার পালঙ্ক ছেড়ে আজ তুই ধুলাই গড়াগড়ি দিচ্ছিস বাবা? লখাই কথা বল। বৌমা, বৌমা, লখাই কথা বলছে না কেন? কি হয়েছে মা? সে আর কোনোদিনও কথা বলবে না। কিন্তু কেন, কেন কথা বলবে না? কি হয়েছে আমার লখাইয়ের? আমার স্বামীকে, কি হয়েছে বৌমা? আমাদের স্বামীকে কি হয়েছে মা? ওই পদ্মার কালিয়া নাগরি দর্শন করেছে। লখাই রে, লখাই, লখাই, লখাই,
দেখে তোর বিদাইছি তোর বাইশে কথা বল। ওরে ওরে দেখ না তোর হতভাগী মা এসেছে লখাই। একটিবার তুই আমাকে মা লখাই রে। আরে এই হতভাগী কে মা? আর রইল না গো স্বামী, আর কেউ রইল না। আমরা চিরদিনের মতো যেন বাবা মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। নিঃস্ব করে দিল ওই বাড়ি জায়গা মরি গাড়ি। আজ আমার বিধা ডাক থেকে বঞ্চিত করে দিল, তোমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিল ওই বাড়ি গাড়ি। আমরা কি পৃথিবীতে এত রাক্ষসী রূপে জন্ম নিয়েছিলাম গো? এর আগে আমি 6টি সন্তানকে খেয়ে ফেলেছি। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল, আমার এই সন্তানকেও আমি খেয়ে ফেললাম গো। লখাই রে, কথা বল বাবা, কথা বল, তুই একটিবার আমার সঙ্গে কথা বল। লখাই রে,
তুমি আর খেতো না শোনে গা আপনি কেঁদে কেঁদে যে পাগল হয়ে যায় আমাদের মধ্যে মূল্য লক্ষিন্দরের কথা বলবে না নিশ্চয় করে লাইবানি গাড়ি জায়গা মরি গাড়ি তাই তো যদি আমরা এইভাবে কান্না করি ওই চাঙ্গামড়ি গাড়ি আড়াল থেকে অট্ট হাসি আসবে বলবে চাঁদ এবার কাতর হয়ে বলেছে এইবার আমার জনে উৎপঞ্জনি দেবে আমি আর কাঁদবো না আমি নাচবো আমি গাইব আরে নহচির মানিয়া চাঁদি সোনা গো আরে নহচির মানিয়া চাঁদি সোনা গো বললো ভালোই হলো মিটিল আজ হইতে কানের সাজে মিটিল নাচিনি পাটিও চাঁদি সোনা গো স্বামী মানুষ এত বাসা নয় আমার জানা ছিল না গো আজকের দিনে আমার সন্তান মৃত্যু শয্যায় রয়েছে আর তুমি নাকি গাইছো ওগো আমি তো তোমার মতো বাসা ধরতে পারছি না কেন গো ওগো তুমি একবার আমাকে নাচ শিখিয়ে দাও তো আমি একটু নাচবো শোনে গে এই বলেছ তুমি আচ্ছা দিয়ে আমরা এইভাবে কান্না করি হায় রে হায় ওই চাঙ্গামড়ি গাড়ি আড়াল থেকে অট্ট হাসি আসবে পাচ্ছ না আমি আর কাঁদবো না সত্যি জানি না আজকে হয়তো আমার যেতে বড় বিলম্ব হয়ে গেছে আমার দাদু ভাইকে রেখে এসেছি আমরা লোহর বাসার ঘরে দাদু ভাই জানি না কত অভিমান করে আছে আমি গেলে হয়তো ও আমাকে বকবে যে দাদু তুমি এখনো পর্যন্ত এলে না 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 আমি ডাকবো লখাই 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 দাদু ভাই দাদু ভাই কি বাসর ঘরে দরজা খোলা বাসর ঘরের ভিতর থেকে কান্নার রোল ভেসে আসছে তবে কি বাবা চাঁদ বুঝি চলে এসেছে হ্যাঁ কাঁদছে কেন কাঁদছে কেন তাই তো আমি একটু যাই জন্য মন্ত্রী কাকু জন্য ঝড়াচ্ছি বাসরি বৌমা বৌমা তুমি এমনি করে কাঁদছো কেন বৌমা কি হয়েছে তোমার নয়নে নির্মণি স্মরণ করেছো কেন আজ এত আনন্দের দিনে আমরা সকলে মিলে এসেছিল খাই কেনিতে আরে নেই রে কাকা বাবু আর নেই কে নেই এই ঘরে আমাদের এই সুন্দর নদী লাগাই কি কথা শোনালে বৌমা কি কথা তুমি শোনালে আমাদের দাদু ভাই আমাদেরকে ছেড়ে যেতে পারে না দিদি ভাই বলো না আমার দাদু ভাইয়ের কি হয়েছে দিদি ভাই ও কেন কথা বলছে না এমনি করে কেন ও নিজে নিদ্রাগত হয়েছে বলো না দিদি ভাই আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে গো কি বললে দিদি ভাই আজ মহানন্দের দিনে আমরা কত সুন্দর স্বর্ণ পালঙ্ক বাজনা নিয়ে আসছি ওই দেখো শোনা যায় দেখো কেমনি করে কত সুন্দর রথ নিয়ে আসছে তোমাদেরকে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাবো বলে দাদু ভাই আজকে আমাদেরকে সকলকে ছেড়ে চলে গেল ওরে ওরে দাদু ভাই তুই কি করে কথা বল মন্ত্রী কাকু উড়িয়ে দাও ওই স্বর্ণের দোলা ফিরিয়ে দাও সেই রথের চাকা বাবা ওদেরকে সবাইকে বলো গো তোমরা আর নিয়েছো না আমি ভাবতে পারিনি বৌমা আমার সন্তানের জন্য একটা কাঁচা বাসের দোলনা নিয়ে আসতে বলো না 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 ওরে দাদু
কথা বলে ভাই। ওরে একটা তুই তো দাদু এসেছে তোর কাছে। ওই আজ সোনার বড় দাদুরে কাজল বড় আখি কোন সাপে
শোনো নগর গোবাসী বলি জিয়া না দে চপলা পুর হইল রে গেল সব ছাড়ি রে আমার সোনার ময়না পাখি আজ আমাদের লোখাই সত্যি দাদু ভাই আমায় ছেড়ে চলে গেছে আমাদের চপলা নগর পুরো অন্ধকার হয়ে গেল সব কিছু আমি ফিরিয়ে দিব কিন্তু একটি কথা বলো যার জন্য এক এক করে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছো তুমি আমার এই বুড়ো লোকের একটি কথা শুনবে যা বলো না বাবা একটিবার শুধু আমার এই কথাটুকু যদি তুমি শোনো আমার দাদু ভাইকে আমরা সত্যি সত্যি ফিরিয়ে পাবো বাবা চাইবার মতো তোমার কাছে আমার কিছু নেই আজ আমাদের বক্তব্য বলে ভিন্নরিয়ে বিশ্ব হয়ে গেছে বলে তুমি কান্না করেছ এমন কি কথা বলবে ভাগ্যির কাকু এই চম্পলা নগরে যখন সবে কিছু কেটে নিল ওই পদ্মার কান্না কিনে দে তাহলে একটিবার ওই পদ্মা পুজো করলে হয়তো আমাদের লখাই বেঁচে যাবে মন্ত্রী কাকু কি আপনি বলেছেন যার সঙ্গে পরিবার জন্ম হয় তাদের সম্পদ তার জন্য আমায় উৎপন্ন নিতে হবে না আমি পরিবার জন্মের পরীক্ষা ভঙ্গন করে উঠতে চাচ্ছি না এই মন্ত্রী কাকু এই বাসার ঘরকে আপনি বেরিয়ে যান মন্ত্রী কাকু আমি চলেই যাব আমি জানি আজ আপনি আমার কোনো কথা শুনবেন না তাই আজ আমার দাদু ভাই যখন নেই আমিও এই বাসের ঘরে থাকবো না কাকা বাবু হে এমনি ভাবি যাবেন না কাকা বাবু বৌমা থাকবার যে আমার কোনো অধিকার নেই বৌমা ওগো কাকা বাবু যে আমাদের সঙ্গে থাকতো যে আমাদের সঙ্গে খেলাধুলা করতো সে যখন নেই তাহলে আমার এই চম্পলা নগরে থেকেই বা কি হবে যেদিকে আমার মায়ের দৃষ্টি দুটি যাবে সেই দিকে আমি চলে যাব তুমি দয়া করে আমাকে পশ্চাৎ হইতে আর কোনো নেই না না কাকা বাবু আমার সন্তানকে একটি বার্ষিক তুলসী মণ্ডপে নিয়ে চলুন কাকা বাবু আমি হয়নি বিধি বিধান আচ্ছা মন্ত্রী কাকু যদি বাসার ঘর থেকে চলে গেল কাঁদতে কাঁদতে কেন কাঁদবি না আজ আমার বন্ধুকে আমি হারিয়েছি বলে বলছিলাম ওগো চলো না এই মুহূর্তে আমার রাখাই বৌমাকে ওই তুলসী মণ্ডপে নিয়ে গিয়ে যে আমার দশ কর্মে যে কর্ম রয়েছে সেই কর্মগুলো যে আমাদেরকে করতে হবে এই সরেগা চলো আমার সন্তানকে নিয়ে এই মুহূর্তে সেই তুলসী মণ্ডপে আজ আমাদের হিন্দু শাস্ত্রীয় আছে যদি কেউ মারা যায় একটি মাসে ডল্লা সাজিয়ে ছাত্রদের কাছে নিয়ে হরি বল করতে করতে গঞ্জরিয়ার মা শ্মশানে নিয়ে যায় তার বিলম্ব নয় এই মাঠে আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দারকে আমি এই তুলসী মন্দিরে নিয়ে যাবো তাই কি কথা দিস আমার ভক্ত লোক হয়ে ওই তুলসী মন্দিরে নিয়ে যাবো বৌমা বাবা গো, আচ্ছা আমার ভক্ত যখন চলে গেল প্রাণে মারা গেছে বৌমা তুমি আমাদের কি আমাদের তুমি থাকবে না বৌমা বাবা গো, আজকে দিনে আমি আর কি করে ফিরে যাবো ওই রাজপ্রাসাদে আমার তো কপাল নেই এই বাসর ঘুরে যখন আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি আমি আর ফিরে যেতে চাই না বাবা কেন বৌমা তবে তোমার মৃত স্বামীকে নিয়ে তুমি কি করবে বৌমা
বৌমা, কেন এই বা আজকের দিনে তুমি তোমার এই মৃত্যু স্বামীকে ওই চন্দন কাষ্ট অগ্নি কার্য করতে দেবে না কেন মা? আমি কেন দেবো না জানেন মা? আজ আমার স্বামীকে বক্ষে লই আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতা নগরে। সেই দেবতা নগরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো গো। যার জন্য আমি আমার স্বামীকে আপনাদের হস্তে তুলে দেবো না। শোনে গে, বৌমা বয়সে নবীন, তাই আজকের দিনে এমনি ভাবে যদি ওই জলমধ্যে আমার মৃত সন্তান সহিত যদি ওই বৌমাকে ভাসিয়ে দেই, চিরুজনী নগরে রয়েছে আমার বিয়াই মশাই, তাদেরকে আমরা কি ভাষায় বলবো যে আজকের দিনে আপনার কন্যাকে আমরা ওই সাগরে জলে ভাসিয়ে দিয়েছি? ওকে তো হয় তোমার সেইভাবে হোক না কেন ওই বৌমাকে বুঝিয়ে তুমি রাজগিরে রাখবার ব্যবস্থা করো। বেশ বৌমা, আজ অষ্টম বছরের নাবালিকা অন্যকে বেশ সাগর জলে ভাসিয়ে দেবো না বৌমা। তুমি যখনই তোমার মৃদুর স্বামী এই সাগরে জলে ভেসে যাবে বৌমা, ওই যে তোমার রয়েছে অষ্টলঙ্ঘারি, ওই অষ্টলঙ্ঘার তোমায় খুলে দিতে হবে বৌমা। আমি তাতেও রাজি আছি। ওই আমার মস্তকে স্মৃতি পাটি লহ শ্বশুর বা আবাগে। আজ অষ্টম বছরে নাবালিকা বৌমা, তার মৃত্যু স্বামী নেই সাগরে জলে, সে দাবি বলে আমি বৌমাকে পরীক্ষা করেছি, তার কাছ থেকে আমি অষ্টলঙ্কার মিছিয়ে নিয়েছি। হয়তো অষ্টলঙ্কার যদি মিছিয়ে নিই, তার মৃত্যু স্বামী নেই সাগরে জলে ভেসে যেতে পারবে না। তুমি যখন তোমার মৃদু স্বামীর বদল অলঙ্কার খুলে দিলে বৌমা, আজ যখন তোমার মৃদু স্বামী ওই সাগরে জলে ভেসে যাবে বৌমা, যার আগে ওই যে তোমার অগ্নিভস্তি শাড়ি খুলে দিতে হবে বৌমা। তাও আমি আপনার হস্তে তুলে দিয়ে যাবো বাবা, কিন্তু স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাবার পূর্বে আপনার হস্তে আমি তুলে দিয়ে যাবো এই অষ্টলঙ্ক, এই অগ্নিবস্ত্রের শাড়ি। তাছাড়া আমি এই বাসর ঘরে আপনাকে এই অগ্নিবস্ত্রের শাড়ি দিতে পারবো না। কিন্তু বাবা, কোনো কিছু অবলম্বন না করলে যেমনি ভাবে সাগরের জলে ভাসা যায় না, আপনাকে পঞ্চম কদলি বৃক্ষের মান্দাজ আর সলার মন্দুস তৈরি করে দিতে হবে। বেশ বৌমা, আমি যখন বাসনে প্রবেশ করি তোমার সঙ্গে মিতিন সত্যই আবদ্ধ হয়েছিলাম, তুমি যা চাইবে আমি তাই দেবো। তবে জানো বৌমা, তোমার মৃত্যুর স্বামী যে আমার এই কদলি বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে বৌমা। তুমি যদি উচিত মূল্য দিয়ে কিনে নিতে পারো বৌমা, তাহলে আমি তো আমার ওই কদলি ভেলা তৈরি করে দিতে পারি। বেশ, সেখান থেকে হোক না কেন আমি শত কষ্ট হলেও আমি কদলি বৃক্ষের মূল্য এনে দেবো আপনাকে। ওই কদলি বৃক্ষের মূল্য আপনার হস্তে তুলে দেবো, তবেই আমি সাগরের জলে ভেসে যাব। বেশ, আমি তোমায় কিছু সময় দিলাম বৌমা। ওগো চম্পলানগরের বাবা মায়ের, আজকে আমার এই বিপদের দিনে একটি করে পয়সা ভিক্ষে দিন গো, আমি যেন আমার স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যেতে চাই। সত্যি কথা বলতে কি মা, এই নারীদের জীবনটা বড় অসহায় জীবন গো, এই জীবনে বড় শান্তি নেই গো। আজকে দিনে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে, শুধু তাই নয় মা, একদিন তো সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আজকে আমার এই বিপদের দিনে আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিবেন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা,
দিনে যে বাবা মায়েরা এমনিভাবে দান করেছে, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো স্বামীকে কোনোদিনও না হারা, আমার মতো যেন বিধবা না হয়, আমি ঠাকুর তোমার কাছে কামনা করি। বৌমা, বাবা গো, খদরি গাছের মূল্য এনেছো বৌমা? এনেছি বাবা। এই মূল্য তুমি কোথায় পেলে বৌমা? বাবা গো, আমি সারাটি চম্পরানগর ভিক্ষে করে এনেছি এই কদলী বৃক্ষের মূল্য। কি বলেছো বৌমা? আজ আমার আতালি ধরে বাতালি সবাই সোনারি কুমড়ো যাই ধোলাই গড়াগড়ি, তার পুত্র বোধ হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছো বৌমা? স্বামীর জন্য ভিক্ষে করবে, এত দুঃখের কি আছে বাবা? এই ভিক্ষের বিনিময়ে যদি আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাই, সারাটা জীবনে স্বামীকে নিয়ে ঘর করতে পারবো, সবার মতো মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো বাবা। বৌমা, আমি তোমায় কথা দিয়েছি বৌমা, একটা কদলি ভেলা তৈরি করে ওই ভেলার মধ্যে আমার ভুত্ত দল্য বলে খিন্দরকে সাচ্ছি দিতে হবে, তাই না বৌমা? হ্যাঁ বাবা। আমি জানো বৌ, ওই ভেলা তৈরি করে গঞ্জরিয়ার ঘাটে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি বৌমা। হ্যাঁ বাবা। শিকল কেটে যদি উজানে নিয়ে যেতে পারে বৌমা, তাহলে আমি জানি আমার ভুত্ত লক্ষিন্দরকে তুমি ফিরে আনতে পারবে। আর তুমি যখনই চলে যাবে বৌমা, হাসতে ভাসতে হয়ে যাবো বলে বৌমা, তবে কতদিনে ফিরে আসবে তার সতীর প্রমাণ আমায় দিয়ে যেতে হবে। সেদিন বেরোবে উষ্ণ ধানের অঙ্কুর, সেদিন স্বামীকে নিয়ে পৌঁছাবো আমি সেই দেবপুর, সেখানে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাবো। সেই দিন নিজে থেকে খুলে যাবে এই বাঁশরের কপাল, সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবে এই খুঞ্চড়িয়ার ঘাট। এইটুকু প্রমাণ দিলাম বাবা। সেদিন তোমাদের যেন আমি পথ চেয়ে থাকবো বৌমা। ওকে চম্পলানো করে তোমার আত্মীয় স্বজন আছো, মায়েরা উলধ্বনি দাও, বাবারা ঝধ্বনি দাও, সকলেই আশীর্বাদে কেন যেন আমার ভুত্ত দল্য বলে সুন্দরকে বৌমা যেন ফিরিয়ে নিয়ে আসতে পারে। এই যে নেও বৌমা, আশীর্বাদ করি বৌমা, আশীর্বাদী করি তুমি আমার ভুত্ত দল্য বলে সুন্দরকে ফিরিয়ে নিয়েছে, তুমি বাবাই বাবা বলে দেখো বৌমা। বাবা, বিধাতা আমার কপালে এমন একটি লিখনে লিখেছিল যে আজকের দিনে স্বামীকে নিয়ে এই কলার মান্দাজি করে আমার সাগরে জলে ভেসে যেতে হবে। বৌমা, বিদায় বাবা, সে বিধির লিখন তো কোনোদিনও ঘটাবে না। বিদায় বলতে নাই বৌমা, আমার প্রাণ ভরে আশীর্বাদ করে আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরে আনতে পারি। বেশ, আমি আশীর্বাদ করি বৌমা। আরে চম্পলানে করিও তোমার আত্মীয় স্বজন আছে, সকলেই আশীর্বাদ করছি তুমি আমার ভুত্ত লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে আসতে বৌ। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যাই, এসে আমি চলে আমি তখন এদেশ ছেড়ে অনেক দূরে চলে যাব, আমি কি বলবো জানেন মা? কি বলবে বৌমা? আমি দেশ ছেড়ে বিদেশে যাব, পরের মাকে পাবো। কি বলছো তুমি বৌমা? এই কথা বলতে নাই বৌমা। দেশ ছেড়ে বিদেশে যাব, পরের বাবা
চলে যা ভেসে যা আমি চলে যা তার বিদুর স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে সাগরের জলে চলে গেল। জানি না আমার বন্ধ ধরল বলে সুন্দরকে ফিরিয়ে আনতে পারবে কিনা বৌমা। তাই আমি তার শ্বশুর ঠাকুর হয়ে আশীর্বাদ করি আমার বৌমা যেন আমার বন্ধ ধরল বলে সুন্দরকে ফিরিয়ে নিয়েছে আমায় যেন পিতা বলে ডাকে। ওই তো চলে যাই আমার বন্ধুকে নিয়ে ভাসতে ভাসতে বৌমা আমি যাবো আর একটি বাড়ি যাবো নি দর্শন করে আসবো বৌমা বৌমা এবার বেহুলাবালি কি করেছে? বেহুলাবালি তার মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে কলার মান্দাসে বসে বসে কান্না করছে। ওগো বিধাতা, আজকে যদি আমার স্বামীকে যদি বাঁচিয়ে রাখতেন আর আমাকে যদি মেরে ফেলতেন তাহলে এইভাবে কষ্ট করে এই সাগরের জলে ভেসে যেতে হতো না। তাই বেহুলাবালি কলার মান্দাসে বসে বসে কান্না করছে আর তার শ্বশুর ঠাকুর কি করছে, লোহার শিকল দিয়ে তার ভেলাখানি গুঞ্জরের ঘাটে বেঁধে রেখেছে। যদি বেহুলাবালি সতী হয় তাহলে লোহার শিকল ছিন্ন করে উজানের দিকে ধাপিতে হবে। তাই বেহুলাবালি দুধ আর জল একত্র করে গঙ্গার সৃষ্টি করলো আর কলার মান্দাসে বসে বসে মা মনসার নাম স্মরণ করতে লাগলো। আর মা পদ্মাবতী ঢমরানাককে পাঠিয়ে দিলেন, ঢমরানাক তুই এই মুহূর্তে ছুটে যা বেহুল্লার ভেলার কাছে, বেহুল্লার ভেলা তুই লেজে বেঁধে উজানের দিকে ধাপিত করবি আর আমি মাছের রূপ ধারণ করে ভেলার উপরে বসে থাকবো। তাই এবার পদ্মাবতী মাছের রূপ ধারণ করে ভেলার উপরে বসে আছে আর বেহুলাবালি কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করছে। আর আস্তে আস্তে মনের মাতা ভবনে করে হাই হাই কলার মান্দাসে করে বলি চলে ভেসে আর নমস্তে মোহন সাহাদেবী মাগো নম নারায়ণী বিপদ হইতে উদ্ধার করো মা শঙ্কর শঙ্করগণ। এই যে ইন্দ্রজিতের ছেলে মায়ের কল হইতে বেহুলার ভাসানে 10 টাকা দান করেছে। মঙ্গলময় মা মনসা কৃপা করো, সে ভক্তকে যেন মা মনসা সুখী রাখে এবং ধনে যেন যেন পরিপূর্ণ থাকে, এ আমি মায়ের কাছে কামনা করি। আর এদিকে
এই যে ইন্দ্রজিতের শাশুড়ি 10 টাকা দান করেছে বেহুলার ভাসানে, তার হাতের শাখা শীতল সিঁদুর জন্য বজায় থাকে, এ আমি মায়ের কাছে কামনা করি। আর এদিকেতে মায়ের ভক্ত দেখুন কি করব করিল, বেহুলার ভাসানে ভক্ত দেখুন কত দান দিল। আর নমস্তে মোহন সহদেবী মাগো নম নারায়ণী, বিপদ হইতে উদ্ধার করো মা আর মৃত স্বামী বক্ষে লয়ে বালি খেলাতে বসিল, আহার শিকল কেটে ভেলা দেখুন উজানে আর মৃত স্বামী বক্ষে লয়ে বালি খেলাতে বসিল, আহার শিকল কেটে ভেলা দেখুন উজানে চলিল হবান। আর গঙ্গরিয়ার ঘাট হওয়ালি কোথাতে রাখিল, চাঁদতলার বাকোয়ালি আর গঙ্গরিয়ার ঘাট হওয়ালি কোথাতে রাখিল, চাঁদতলার বাকোয়ালি আর এই দিকেতে মায়ের ভক্ত কর্ম করিল, বেহুলার ভাসানে ভক্ত রতদান দিল। আর এই দিকেতে আরেক ভক্ত কর্ম করিল, বেহুলার ভাসানে ভক্ত রতদান দিল। আর বেহুলার ভাসানে যেবা দান করিবে রত্ন, তাহার আশা পূরণ করবে জয় ভগবান। আর গঙ্গরিয়ার ঘাট হওয়ালি কোথাতে রাখিল, চাঁদতলার বাকোয়ালি তারা ছেড়ে দিল। আর চাঁদতলার বাকে বেহুলা কর্ম করিল, হায় হায় করে বেহুলা কাঁদিতে লাগলো। আর হায় রে দারুণ বিধি কি আছে কপালে, জ্ঞান মাতা নারী কুলে জন্ম দিয়েছিলে। আর হায় রে দারুণ বিধি কি আছে কপালে, জ্ঞান মাতা নারী কুলে জন্ম দিয়েছিলে। আর প্রথম অপহার গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় অপহার গেল পাশা খেলিবারে। আর তৃতীয় অপহারে মাগো স্বামী খেলো লাগে, চতুর্থ অপহারে মাগো ভাসান সাগরে। আর মৃত স্বামী বক্ষে লয়ে ভাসলাম সাগরে, পথ দিলে যাব মাগো তলব দেব করে। আর চাঁদতলার বাকে বেহুলা কি কর্ম করিল, দাদা দাদা বলে বেহুলা পরিচয় দিল। আর চাঁদতলার বাকোয়ালি কোথাতে রাখিল, দাদা বীরের বাকোয়ালি তারা ছেড়ে দিল। আর দাদা বীরের বাকোয়ালি কোথাতে রাখিল, নদীর বাকোয়ালি তারা
বেহুলার ভাসানে এসে 50 টাকা দান করে গেছে। মঙ্গলময়ী মা মনসা কৃপা করুক, সে ভক্তকে যেন মা মনসা সুখে রাখে এবং ধনের অত্র যেন পরিপূর্ণ থাকে, আমি মার কাছে কামনা করি। এবার বেহুলাওয়ালি নীল নদীর বাঁকে গিয়ে উপনীত হয়েছে। সে নীল নদীর বাঁকে তার স্বামীর অস্থিগুলো খসে গেছিল। তাই বেহুলাওয়ালি মনে মনে চিন্তা করলো, হয়তো আমার স্বামীকে আমি ফিরে পাবো না, কারণ আমার স্বামীর সমস্ত অস্থি খসে গেল। তাই বেহুলাওয়ালি তার স্বামীর উপরে তার বিশ্বাস আছে। তাই বেহুলাওয়ালি তার স্বামীর অস্থিগুলোকে আঁচলে বেঁধে নিল, আর আঁচলে বেঁধে নিয়ে পুনরায় আবার উজানির দিকে অগ্রসর হলো। এবার ত্রিবেণীর বাঁক, একটা নদীর 3টি ধারা। এবার বেহুলাওয়ালি সেই ধারায় গিয়ে চিন্তা করতে লাগলো যে আমি কোন ধারায় ভেসে গেলে সে দেবতা নগরে যাব। তাই বেহুলাওয়ালি এবার কি দেখছেন, আরে ওপারে সোনার গ্রাম, আরে এপারে ত্রিবেণী, তার মাঝে কাপড় কাছে নেতলা ধপানে হায় ও পাহাড়ে সোনার গ্রাম গো। यार नमस्ते मनसा देवी मागो नम नारायण। यार ये धमे कर कृपा शंकर यार तिंदी देते तिंदी धारा मागो देखिते पाई। यार कोन धाराय गेले मागो जाबो जाबो यार धपनियो कापड़ काटे आरो यारो यार खारो धराते भेला चले तेरा दिल यार खारो धराते भेला चले तेरा दिल यार मास मासी बोले भेला परिचय दिल यार जगत जीवन कवि बंदे विश्व यार मात गाने उलर धनी पुरुष बोले पारे त्रिवेणी आरे हे पारे त्रिवेणी आरो आज कापड़ काटे नेतला धपाने हाय ओ पहाड़े सोनार ग्राम गोयो। ওই মাতা চণ্ডী, তার ছনে পুষ্পাঞ্জলি না দিলে আমি এক গিলা জল গ্রহণই করি না। তার ছনে পুষ্পাঞ্জলি দিয়েই আমি মামন সারি ছনে পুষ্পাঞ্জলি দেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা চণ্ডী, জয় মাতা চণ্ডী, জয় মাতা চণ্ডী। এটা আমি শুনে বলেছি, এই পবিত্র ডান হস্তে আমি পুষ্পাঞ্জলি দেবো না, আমি ব্যাগমুখ হয়ে এই বাম হস্তে মামন সারি জনে পুষ্পাঞ্জলি দেবো। তাই চপ্পুলা নগরীয় তোমার আত্মীয় স্বজন আছো, এই মামন সারি পুষ্পাঞ্জলি অভিযানে মায়েরা উলধ্বনি দিবে, বাবারা জধ্বনি দিবে, আমি মামন সাহ পুজোর আয়োজন করেছি।
হরস্ত গোস্বামী মাতা না ভগ্নে বাস বিষ তথা পার্বতী মাগো মনসাদে পুজে রে মনসা মনে দিল চাঁদ তুইও ফুল বাড়ির মনসা প্রস্তাদ হইতে চাঁদ দেখো সন্মুখে ঘুরিল রে মনসা সন্মুখে চাঁদ দেখো তুই হস্তে পুজিল রে মনসা তোমার জগত জীবন গান গায় বিশ্ব হরি রে মনসা সবে দিবে মনসা আমি ফুটবেই বলেছিলাম এই পবিত্র নারস এই মনসার জন্য পুষ্পাঞ্জলি দেব না এই পবিত্র নারস তুমি করিবা শোনো পুত্র, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি পুত্র। দেখি মা এই হাড়ের রূপ তুমি দেখাতে পারলে মা এই রূপ যদি ফুটবেই দেখাতে পাও ফুটবেই তোমার জন্য আমি পুষ্পাঞ্জলি দাম মাগো। শোনো চাঁদ, এই রূপ আমি দেখাইনি, পদ্ম রচিত হয়নি বলে, আর পদ্ম রচিত হয়েছে বলে তোমার এই রূপ আমি দেখাচ্ছি চাঁদ। শোনো চাঁদ, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। একে বলিস মা এই আসামিকে বঠে দিবি মাগো তুমি দাও দাও এমন ভক্ত যেন সর্ব দেবতার বস্তুকে থাকি মাগো। বেশ চাঁদ, আজ থেকে তোমার নামটা হলে চাঁদুয়া, যে কোনো দেবদেবীর পুজো হলে চাঁদুয়া ছাড়া হবে না পুত্র। বেশ মা তুমি শোনে প্রণাম হই মাগো। আশীর্বাদ করি। তাই এসো চম্পলের করে প্রজাবিন্দু করুন আমরা সকলে মিলে মামনে সার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করি। বাড়ির সকলে চলে এসো এই বলে মামনে সার জন্য পুষ্পাঞ্জলি আমরা দিই। জয় জয় মামনে সার দেবী কি জয় জয় মামি সহরি কি জয় জয় মামাত্মাবতী কি জয় জয় তেত্রিশ কোটি দেবতাগণ কি একবার হরি হরি।
বাবা লোখাই, তোমাদের মায়ের সামনে পুষ্পাঞ্জলি দিয়েছি, তোমাদের মা রাজি হয়েছে, বড় আনন্দিত পেয়েছি। তাই যে পবিত্র রাজসিংহাসন, এই পবিত্র রাজসিংহাসন আজ থেকে তোমার দায়িত্ব। আর এই রাজমুকুট তোমার মস্তকে দিলাম, এই রাজমুকুট যেন অপমান না হয়, আর এই চপ্পলানো করে ফেলে যেন চোখের যেন জল ধরে। বাবা লোখাই, সত্যি স্বামী, যেমনি ভাবে আজকের দিনে সন্তানকে ওই রাজসিংহাসনে পদার্পণ করলে, ঠিক আজকের দিনে আমার বৌমাকে আমার লখাইরে বাম পাশে আমি বসিয়ে দেব। আর এই বাকি জীবনটা আমি একটু নিস্তার নিতে চাই স্বামী। তুমি সত্যি বলেছো সোনিকা, এই দেশে রাজা হবে দুর্লভ লক্ষিন্দরী, আর রাজা রানী হবে বৌমা। তা আমরা লক্ষিন্দরের নামে, বৌমার নামে একটি বাড়ি যত্থনি দিই। জয় জয় লক্ষিন্দরের কি জয়, জয় জয় বৌমার কি জয়। বৌমা ভালোভাবে ওই আমার লখাইরে বাম পাশে থাকবে মা। ঠিক আছে মা, তাই হবে গো। আর এই চম্পলায় আমরা থাকবো না মা। এই মুহূর্তে তোমার শ্বশুর মশাইকে নিয়ে আমরা একটু মায়াপুরে চলে যাব মা। ঠিক আছে। শোনো চাঁদ, তুমি আমার কাছে যা চেয়েছো তোমায় আমি তাই দিয়েছি পুত্র। যদি তোমার কাছে আমি কিছু চাই তাহলে তুমি আমায় দিবে বলো। একে বলেছ মা, না চাইছি তো অনেক কিছু মাই দিয়েছো মা, আমার কাছ থেকে মনে কি চাইবে মা বলো। তুমি আমায় কথা দাও। ওগো মা, তুমি এখনো রয়েছো মা গো। দেখো মা, দেখো বৌমা লখাইকে ওই রাজসিংহাসনে বসিয়েছি। একটিবার আমার লখাই বৌমাকে আশীর্বাদ করো মা। সারাটা জীবন ধরে যেন এমনি ভাবে ওই রাজসিংহাসনে পরিচালনা করতে পারে মা। আশীর্বাদ করবো মাগো, আমায় আগে কথা দিতে হবে। আমার কাছে যা পেয়েছো তোমায় আমি দান করেছি, আমায় কথা দাও। ওগো মা, আজ থেকে যত ক্ষয়ক্ষতি করেছো সর্বস্ব আজকের দিনে আমাদেরকে ফিরে দিয়েছো মা। আর আজকের দিনে তুমি কিছু চাইবে আমরা দেব না, তা কখনো হয় মা? বলো মা, বলো আজকের দিনে এমন কি চাইবে যে আমরা দিতে পারবো না? বেশ, আজ যখন আমায় কথা দিয়েছো, আজ যে তোমার কাছে রয়েছে যে বেহুলা লক্ষিন্দার, যে বেহুলা লক্ষিন্দার আজ আমার হস্তে তুলে দাও। না, একে বলেছ মা, না মা, আজ তোমার এখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি মা গো। আজ আমার বদ্ধ দুর্লভ লক্ষিন্দর বৌমাকে তোমার হস্তে তুলে দিতে হবে। না না, তুমি চেয়ে না মা গো, তুমি যদি আমার অর্ধেক রাজ্য চাও আমি দেবো মা। আমার বদ্ধ দুর্লভ লক্ষিন্দর বৌমাকে আমি দেবো না মা। পুত্র, আমায় কথা দিয়েছো সে বেহুলা লক্ষিন্দারকে আমার হস্তে তুলে দাও। এই এমন চাওয়া মায়ের ছিল, আমার তো জানা ছিল না মা। এমনি করে কোনো মা সন্তানদেরকে ফিরিয়ে দিতে পারে না মা। দোহাই মা, দোহাই তোমার, এই কঠিন চাওয়া আর চেয়েও না। তুমি এর ছাড়া যা চাইবে আমরা দেবো মা, কিন্তু আমার লেখাই বৌমাকে আমরা দিতে পারবো না মা। আমি জানি সে বেহুলা লক্ষিন্দারকে আমার হস্তে তুলে দিতে পারবে না। শোনে গায়ে চলো তো চলো, তুমি বৌমার বাসে থাকবে, আমি আর পুত্র দুর্লভ লক্ষিন্দরের বাসে থাকবো। হয়তো মা ছলনা করে আমাদের পুত্র লক্ষিন্দর বৌমাকে নিয়ে যেতে পারে। তুমি ঠিক বলেছো স্বামী, এ হচ্ছে বড় ছলনাময়ী। না জানি ছলনা করে আমার প্রাণধিকি লেখাই বৌমাকে নিয়ে যেতে পারে। তাই তুমি একটিবার তোমার মায়ের বাহু ধরে আমার লেখাইকে জড়িয়ে রাখবে। আমার মায়ের বাঁধন দিয়ে আমার বৌমাকে আমি জড়িয়ে রাখবো। ভাই ভালো শোনে গায়ে, আজ আমি এই সুযোগে আমার হংসরথে করে আমি মর্তধামে নিয়ে যাব। তার আগে আমার যে স্বর্ণপুষ্প আমি বৈশাখ করে দিলাম। শোনে গাও, তুমি যে দেখেছো আজকে আমাদের মধ্য দেশে রাজা হয়েছে, বৌমা রাজা রয়েছে বলে দেবতা কোনো জন্য স্বর্গ থেকে স্বর্ণ বৃষ্টি পরিশানি করছে। শোনে গায়ে চলো চলো চলো, আমরা স্বর্ণগুলি স্বর্ণ করে দিয়েছি। শোনে গায়ে তাই চলো শোনে গায়ে, তুমি বৌমাকে দেবে, আমার পুত্র লক্ষিন্দরকে আমি দেবো। চলো 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 শোনে গায়ে, লখাই লখাই রে, কি
এই পবিত্র রাজ সিংহাসনে ছেড়ে দিয়ে রাজ মুকুট ছেড়ে দিয়ে তারা কোথায় চলে গেল? কি আমরা সত্যি মায়ের হাউসে উঠে বসেছি পিতা, মাতা পিতাকে ছেড়ে যেতে আমাদের কষ্ট হয়, তারপরে যে তোমাদেরকে ছেড়ে আমরা চলে যাচ্ছি পিতা গো, মা গো, প্রাণে ভরে আশীর্বাদ করবে জননী। আমার জন্য এসে তোমার চরণে আমি প্রণাম করতে পারি। আমি যদি কোনোদিন জন্মরে এই অর্থলোকে আমার জন্য তোমার গর্ভে আসতে পারি জননী। এই কালী 10 মাস সত্যি ধরে গর্ভে ধারণ করেছি, তুই আমাকে কাঁদিয়েছিস। আমি ভগবানের কাছে বলবো গো ভগবান, এই কাঁদাবার জন্য আর ওই সন্তান আমি চাই না। তোরা যে চলেই যাবি কেন এসেছিস ফিরে বাবা লোখাই বল? সব কিছু ফিরিয়ে দেওয়ার জন্য এসেছিলাম, তাই সব কিছু ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি। বেরুনা চলো না, মাতা পিতাকে প্রণাম জানিয়ে বিদায় নেব। ওগো মা, তুমিও তো সন্তানের মা হয়েছিলে মা। সেই দিন তোমাকে কুলো বাড়ি তোমাকে পরিত্যাগ করে চলে যায়, কত না সন্তানের জন্য কাঁদছিলে মা। কেন কেন তুমি সবকিছু জানবার পরও আমার সন্তানকে কেন নিয়ে যাচ্ছ? তোমায় আমি সবকিছু ফিরে দিয়েছি মা, সে বেহুলা লক্ষিন্দরকে আমাকে নিয়ে যেতেই হবে। আমাদের ভক্ত লক্ষিন্দর বোমাকে তুমি কেন নিয়ে যাচ্ছ? ফিরিয়ে দাও। প্রণাম গ্রহণ করো জননী আমার। ওরে ভাবো নীলা, সাঙ্গ করে আমার লখাই চলে যায় গো। জননী আমার, আমরা তাদের পিতা মাতা হয়ে স্বর্গে যেতে পারলাম না, একে আমাদের দুর্ভাগ্য। ছাড়তে ছাড়ো, আর একটি মাকে বুঝছে বলবো, মাকে আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরী বৌমাকে ফিরিয়ে দাও। চলে না, চলে চলে না, চলে।
ভালো হয়েছে। তাই আজকে বনপদ্মার আসার দিন আছে, দেখি আমি কিছু সময় অপেক্ষা করি কখন আমার বনপদ্মা আসে। তবে চন্ডে প্রণাম হয় দাদা। আশীর্বাদ করি ভগ্নী, তবে চলে প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করি অনুরোধ। দেবসভার মাঝে এসেছি, পুনরায় আলোকিত হয়েছি, আশীর্বাদ করি উষা। ভগ্নী বলো দাদা। এই দুটি জীব তোর হস্তে আমি তুলে দিয়েছিলাম, এই দুটি জীব নিয়ে তোর কার্য সমাধা করে হে দাদা, আমার লীলা প্রচার হয়েছে, বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হতে পেরেছিস। তাই মত্তধামে তোর আসন ছিল না, তাই তোকে আমি আসন দিচ্ছি, তুই আসন গ্রহণ কর। বেশ দাদা। অনুরোধ উষা, বলুন দেবরাজ। তোমরা অভিশাপ করে গেছিলা যে 12 বছর এই দেবসভায় নৃত্যগীত বন্ধ থাকবে এবং অন্ধকারে পরিণত হবে। তাই তোমরা নৃত্যগীত করে এই অন্ধকার দেবপুরী তোমরা আলোকিত করে দিও। আমরা আলোকিত করে দেব, আপনি কিছু বিশ্রামে যান সিংহাসনে, আমরা এখনই দেবো তাদের আলোকিত। ঠিক আছে অনুরোধ উষা, তোমরা নৃত্য করো। উড়িষ্যা দেবসভায় যখন এসেছি, আজ মধুমাখা হরিনাম আর গাইব না। দেখছি আজ দেবসভা। হ্যাঁ, দেবসভার মাঝে দেবতারা শুনতে চাইছে, এখন বাউল শুনবে, আমাদের আরো একটা নর্তকী হ্যাঁ ভোজপুরি শুনবে, এগুলো শুনবে, হিন্দি গান শুনবে। তো দেবসভায় দেবতারা যখন এগুলো শুনতে চাইছে, তাহলে হরিনাম বাদ থাক। এরপরে যদি কোনোদিন আমরা জন্ম নেই, মানুষ জন্ম, তখন গাইবো, কেমন? এখন একটু ওই মর্তধাম থেকে যেগুলো শিখে এসেছি সেগুলো গাবো। তাই শুনুন, আমি কিন্তু বাবা রোমান্টিক গান জানি না, আমি বাউল গানে গাইবো। আমি দুঃখের গান গাইবো, যে যা বলুক আমি কারোর কথা শুনবো না, পছন্দ লাগলেও ভালো, না লাগলেও ভালো। ওরে পর মানুষে দুঃখ দিলে, ওরে বান্ধব দুঃখ মনে হয় না, পর মানুষ কষ্ট দিলে, ওরে বান্ধব কষ্ট মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।
দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মুর্শিদ আমায় দুঃখ দিলে মেনে নেওয়া যায় না বাবা দুঃখ দিলে মেনে নেওয়া যায় না দিলেন ভাইয়া দুঃখ দিলে মেনে নেওয়া যায় না নগরবাসী দুঃখ দিলে এবার আমাদের রাজকুমার গান শোনাচ্ছেন, গান শোনেন, তারপরে আরো গান গাইবে আমাদের অজয় বাবু।